Birchandra Monuwa 33 kV Chungprengni Sep Substation Phyogi Rukha Montri Rotolal Nath Haste Habang Hamkrani Scheme Bishingte TDDC Amsayo Chungprengni Sep Kahamke Shogir Nani Bagai Birchandra Monu Amsayo 8 crore 10 lakhs 68,961 Rangmari Sabai 33 kV ni Chungpreng Substation Snamai Rezaka Chungpreng Montri Rotolal Nath ni Yagromui o 33 kV Chungpreng Substation Phyogi Rezaka Tangshalo Dino Panda Songsago Manjaka Montri Rotolal Nath no Karibo Montri Shuklacharan Nuatia Shantribazar Bidhan Sabha Kendrori MLA Pramod Riyang Shantribazar Pur Porishod ni Chairperson Shopna Boiddo Vice Chairman Satyabroto Saha Councillor Semlal Debnath Nokaribo te Kubune Tangfangro Pandawa Koknarna Thangtani Montri Shuklacharan Nuatia Shaka Chungpreng Substation Phyogi Rezangmani Rang Khobusuk Sabaijakatai O Substation ni Bishingti Amsaini Lukurok busuk জরাতে হামক্রাই মানে আপনা বসাই খানা তৈরি হচ্ছে আজকে থেকে সালতান মনু বিসি বীরচন্দ্রনগর বিসি রাজাপুর বিসি পতিছড়ি বিসি কাকমাছড়া বিসি সাউথ কাকমাছড়া বিসি কাতালিয়া ছড়া মধ্য কাতালিয়া দেবী এই 10টা যে ভিলেজ এলাকা আছে যেখানে জনজাতিদের বাস সেসব জায়গায় বিদ্যুতের সমস্যার যেন সমাধানে এটা যেন এগিয়ে আসে সেজন্য আজকে রাজ্য সরকার আগে 33 কেভি সাবস্টেশন তৈরি করেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মোট এরকম 33 কেভি সাবস্টেশন কটা আছে 51টা আমাদের সঙ্গে কটা বানিয়েছি 22টা 6 বছর 25 30 35 বছরে কটা 22 দিয়ে বাদ দিলে দেওয়া হয় তো আজকে 6 বছরের মধ্যে এই 22টা 33 কেভি সাবস্টেশন আমরা তৈরি করেছি এবং আরো পাওয়ারফুল 31 কেভি সাবস্টেশন আমাদের রাজ্যে 4টা আমরা করেছি আমাদের প্ল্যান আরো 5টা আগামী 3 বছরের মধ্যে করব এবং 33 কেভি যেটা করেছি এটা আরো 16টা করার আমাদের পরিকল্পনা রয়েছে। সরকারের বিগত 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে শুধু বিদ্যুৎ দপ্তরে সেই রকম ভাবে উন্নত হচ্ছে সেটা না আজকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে শুধু আমাদের রাজ্য সরকারের আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী মহোদয়ের হাত ধরে এবং বিভিন্ন আমাদের বিধায়কের হাত ধরে এবং বিভিন্ন আমাদের জনপ্রতিনিধির হাত ধরে শুধু উদ্বোধন হচ্ছে। আজকে কোনোদিন আমরা পরিকল্পনা করতে পারি না আজকে এই যে এই এলাকায় একটা বিরাট জঙ্গল এলাকাতে আজকে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের সাব স্টেশন একটা সুন্দর একটা প্রজেক্ট সেই জায়গাতে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো সেটা আমরা কোনোদিনে বিশ্বাস করতে পারি না কিন্তু বিগত দিনে আমরা কি দেখতাম একই জায়গাতে 2-3 বার শিলান্যাস প্রোগ্রাম করতো একই জায়গাতে 3-4 বার শিলান্যাস প্রোগ্রাম করতো কিন্তু সেই প্রোগ্রাম আর উদ্বোধন হয় না বিগত সময় আমরা দেখতাম। আজকে আমাদের রাজ্য সরকারের রাজ্যের সমস্ত মানুষের আশীর্বাদ দিয়ে 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে সারা রাজ্যে ছিল বিকাশের সারা রাজ্যে ছিল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলি আমরা দেখতে পাই আগামী দিনে হবে আগরতলা থেকে সাবরুম এবং আগরতলা থেকে ধর্মনগর আবার নতুন ভাবে 4 লেনের রাস্তা তৈরি হতে যাচ্ছে সেরকম ভাবে শুধু আমাদের রাজ্যের মধ্যে এইরকম ভাবে আমাদের উন্নত হচ্ছে। আজকে আমাদের মন্ত্রী মহোদয়রা সারাদিনে শুধু উদ্বোধন সভাতে ব্যস্ত শিলান্যাস প্রোগ্রামের মধ্যে ব্যস্ত কিন্তু বিগত দিনে সেরকম ভাবে আমাদের রাজ্যের মানুষ কোনোদিনে দেখতে পাই না। আজকে আমাদের জনজাতি বিশেষ করে জনজাতি এলাকায় যারা জনজাতির কথাগুলি তুলে বিভিন্ন সময়ে রাজনীতি করত আজকে পরিচিত বাবু যিনি আজকে বীরচন্দ্র মনু থেকে বা কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্র থেকে যিনি এডিসির সদস্য হয়েছেন স্বশাসিত জেলা পরিষদের সদস্য হয়েছেন
উনার এলাকাতে আজকে এই সাবস্টেশনের মাধ্যমে 11 কেভি ইলেকট্রিসিটি উনার এলাকাতে প্রোভাইড দেওয়ার জন্য আজকে এই প্রতিশ্রুতি দিয়েছি এলাকার জন্য আজকে এই প্রজেক্টের মধ্যে রয়েছে। বিগত দিনে ছিল জনজাতির কথা বলতো এবং জনজাতির এলাকার মধ্যে বিশেষ করে বিগত দিনে কি সমস্যা ছিল, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মানুষের যে মৌলিক অধিকার, এই মানুষের মৌলিক অধিকার গুলিও বিগত দিনে পৌঁছে দেওয়ার জন্য সরকার কোনদিনে কাজ করেনি। আজকে বিশেষ করে আমাদের রাজ্য সরকার সেইগুলি বিনা আন্দোলন, বিনা রাজনীতি, মিছিল মিটিং ছাড়াই আজকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আপনারা কোনদিনে এই এলাকার জন্য এই যে 5টি আমাদের গ্রাম এলাকা বা 5টি এলাকা, ফ্যাক্টরি এলাকা, তাকমালসরা, বিশিনগর, রাধাপুর এবং দেবীপুর, এই এলাকার জনজাতিরা কোনদিনের আন্দোলন করতে হয়েছে যে আমাদের এলাকাতে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ দিতে হবে বা ভালো বিদ্যুৎ পরিষেবা দিতে হবে বলে কোনদিন আন্দোলন করতে হয়েছে? আপনার আন্দোলন ছাড়াই আমাদের রাজ্য সরকারের যিনি এই দপ্তরের অভিভাবক মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের হাত ধরে আজকে এই এলাকার মানুষের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য আজকে শুভ উদ্বোধন সভা। এই আগামী দিনে আমাদের বিশ্বাস, মানুষকে ঠকে, মানুষকে বিভ্রান্ত করে কোনদিনে রাজনীতি করা যাবে না, মানুষ বুঝে গেছে। তাই আগামী দিনের সকলের কাছে আমাদের আবেদন থাকবো, আজকে এই এলাকা আমাদের বিশেষ করে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বা আমাদের রাজ্য সরকারের ট্রেজারি বেঞ্চের বিধায়কের তুলনায় আজকে এই শান্তিবাজার, যিনি আপনার আশীর্বাদ নিয়ে যিনি আজকে পবিত্র বিধানসভায় সদস্য হয়েছেন, উনি সমস্ত জিনিসটা উনি এই এলাকার প্রত্যেকটা মানুষের সমস্যাকে সমাধান করার জন্য এবং এই এলাকার মানুষের বিভিন্ন চাহিদা সেটাকে পূরণ করার জন্য উনি সমস্ত যে কোনো সময় উনি আগরতলা যাওয়ার সময় সারাদিনের সব সময় উনি এই শান্তিবাজার এলাকার জন্য কথা বলে, শান্তিবাজার এলাকার জন্য চিন্তা করে, শান্তিবাজার মানুষের জন্য চিন্তা করে। আজকে কোনোদিন